This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বারবার বলছি বিরোধী দলনেতার কথা। উনি প্রত্যেক সময় উনি সুরক্ষা কবচ নিয়ে বসে আছেন। উনি প্রত্যেক সময় আমাদের পুলিশ প্রশাসনকে প্রত্যেক সময় আমাদের পুলিশ প্রশাসনকে উনি অপমান করে চলছেন। না চুপ নেই, আপনি বললে হবে না। আমরা রবীন্দ্র সদনে করেছি, আপনারা বললে হবে না। অনুব্রত মণ্ডলের ওনার যখন হয়েছে ব্যাপারটা জানাজানি হয়েছে, উনি যখন খারাপ ভাষা বলেছেন, ক্ষমা চেয়েছেন। আপনার মনে হয় যে শুধু একবার ক্ষমা চাইলেই সেটা হয় না? না, তদন্ত হচ্ছে। কখনো আপনি ঠিক বলেছেন, তদন্ত হচ্ছে, তদন্ত চলছে। সে যদি নিশ্চয়ই দোষী হয় তার অবশ্যই তার শাস্তি, কঠোর শাস্তি হবে। তদন্তের অগ্রগতি নিয়ে কি আপনারা খুশি? হ্যাঁ, অবশ্যই খুশি। আপনাদের তরফ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। এটা তো বীরভূমের কোর কমিটিতে ঢুকিয়ে দেওয়া হলো ম্যাডাম। মুখ্যমন্ত্রী গিয়ে পাশে বসে তিনি লাঞ্চ করছেন, ডিনার করছেন, আপনারা খুশি? মোবাইল জমা হলো। একটা আমি আপনাদেরকে কথা বলছি, এখানে আমি পার্টিগত লেভেলের কোনো কথা বলতে আমি চাই না। কেন আমি পার্টির হয়ে আসিনি, আমি এসেছি আমার মান সম্মান নিয়ে। আমি এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের আমি ফ্যামিলির জন্য। আপনারা যখন কোনো কোশ্চেন করবেন ভদ্রভাবে করবেন। অনুব্রত কি বলেছে, তাপস কি বলেছে, এভাবে আমাদেরকে প্রেসার ক্রিয়েট করতে পারেন না আপনারা। পুলিশের দায়িত্ব মারা নয়, পুলিশের দায়িত্ব আপনাদেরকে রক্ষা করা। এইটুকু এক্সপ্লেইন করে দিন। বীরভূমের দাপুটের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ম্যাডাম বলছে অভয়ের মাকে যখন মারা হলো, তার মাকে যখন ভুলে গেল, তখন আপনারা একটা প্রেস কনফারেন্স করলেন না। আরেকটা জিনিস, অভয়াকে যখন ধর্ষণ কাণ্ডে সঞ্জয় রায় গ্রেপ্তার হলো, সেটা কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার ছিল, তখন আপনারা একটা প্রেস কনফারেন্স করে একটু লজ্জা জানাতে পারলেন না বা একটু প্রতিবাদ জানাতে পারলেন না? কেন আপনারা